হাই এভরিওয়ান। তো চলো আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তোমাদের বন্ধু প্রতিমা। দেখো আমি এখন কিন্তু বাসে আছি, তো বাসে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলছি। তো দেখো বাসে যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা বাসে যাচ্ছি বলতে হঠাৎই প্রোগ্রাম হলো, আমরা দীঘা যাব। কদিন ধরে বলছিলাম বরকে যে একটু দীঘা গেলে ভালো হয়, একঘেয়েমি হয়ে গেছে, একটু বাইরে না গেলে মন মেজাজ ভালো লাগছে না। তো যাই হোক আমাদের আলটিমেট যাওয়া হলো। তো বাসে যাওয়ার পর এটা হচ্ছে তোমার মেদিনীপুর, ওখানে একটু বাসটাকে থামিয়েছিল আর কি, সবাই ডিনার করবে। তারপর তোমরা সবাই দেখো, সবাই অনেকেই খেলো, আমি কিন্তু খুব একটা খাইনি কিছু। আমি জাস্ট একটা এগরোল খেয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তার মধ্যেও যারা যাত্রীরা বসে হোটেলে খাচ্ছিলো সেই মুহূর্তে আমি দাঁড়িয়েছিলাম এগরোল খেতে খেতে, কিন্তু এই ভিডিওটা আমি ক্যাপচার করলাম যে তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় দাঁড়ালাম কী হলো। যাই হোক সবটাই হয়তো সম্ভব হয়নি। তো দেখো আবার খাওয়া দাওয়ার পর বাসে উঠে পড়লাম। তো বাসে তো ঘুম তো হয় না। তো তারপর আমরা নেমেছিলাম 3:30 পৌনে 4 এরকম টাইমে। তখন দেখছি একটাই দোকান খুলেছে জাস্ট। তো কী করবো, অতটা ওই টাইমে কিন্তু আমাদের রুম দেবে না, যেহেতু বলা আছে 9টার সময় রুম দেবে। তো যাই হোক বাসেরও টাইম যেটা আমাদের উঠতে হয়েছিল। তো যাই হোক আমরা ওখানে চা খেলাম। চা খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে চা খাওয়া তো হয়ে গেল। তখন দেখছি আমরা কিন্তু এটা হচ্ছে জাহাজবাড়ির সামনে আমরা কিন্তু হোটেলটা নিয়েছিলাম। এটা সামনেই সমুদ্র, পায়ে হেঁটে বেশিক্ষণ লাগে না, হয়তো 5-7 মিনিট কি 10 মিনিট, যাই হোক সামথিং এরকমই লাগবে। তো চলো জাহাজবাড়িটা ভাবলাম, এত সুন্দর লাইটিং দিয়েছে আর এত সুন্দর লাগছিলো, তখন নির্জন, কোথাও কেউ ছিল না, ভীষণ সুন্দর, কিন্তু একদম নির্জন যেটা পরিবেশটা হয় এত সুন্দর লাগছিলো। যাই হোক আমি ওই জন্য তুললাম তোমাদেরকে দেখাবো বলে। আর যারা এসেছো তারা তো জানো যে জাহাজবাড়িটা কত সুন্দর, সেখানে মল আছে, দোকান, নানা রকম ধরনের দোকান আছে, সব রকমই পাওয়া যায়। তো বাইরের থেকে এত সুন্দর দেখাচ্ছে, লাইটিংয়ের কাজটা এত সুন্দর করেছে যেমন সত্যি জাহাজ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, সত্যি ভীষণ সুন্দর। অরিজিনাল ক্যামেরার মধ্যে কতটা সুন্দর লাগছে আমি জানি না, বাট যখন তোমরা দেখবে সামনে থেকে ভীষণই সুন্দর লাগবে। আর যারা এসছো তারা তো অবভিয়াসলি জানো। যাই হোক চলো, তা ভাবলাম যে দাঁড়িয়ে থাকবো কেন, একটু আমি ভিডিওটা বানিয়ে নিই তোমাদেরকে দেখাবার জন্য। আমি একা একা দীঘা ঘুরতে এসেছি, আমার বন্ধুরা একটু দেখবে না তা তো হয় না, হতে পারে না। তো সেই জন্য আমি তুলে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো আমার ভিডিও তোমাদের সত্যি যদি ভালো লেগে থাকে তো একটু বেশি বেশি কমেন্ট, ভালোবাসা দেবে। তো চলো আর একবার দেখে নিলাম। ওখানে সেরকম কেউ ছিল না, আমার বর মশাই ওরা একটু বসেছিল, বর ভাই বউ, যাই হোক ওরা বসেছিল। তো আমি তখন ভাবলাম যে আমি ভিডিওটা করে নিই। তো যাই, এত সুন্দর মৌসুমটা। তারপরে যখন 9টা 8:30 এরকম বাজে, আমরা এখানে এখন ঘুরছিলাম। তারপরে আমরা কিন্তু হোটেলে ফোন করি। হোটেলে বললো যে এক কাজ করুন, আপনারা এসে আমাদের হোটেলে এখন বসুন, 9টা বাজলে রুম খালি হলে সেই রুম আপনাদেরকে দেওয়া হবে। তো যাই হোক সেই টাইমটা কী করবো, দেখো এই হোটেলে আমরা কিন্তু ছিলাম, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর রুমে গেলাম যখন টাইম হলো 9টার সময়। তার আগে আমরা কিন্তু বাইরে টিফিনটা করে নিয়েছি, দেখানো হয়নি সেই মুহূর্তটা। যাই হোক তারপর আমরা গেলাম, এটা কিন্তু ভোর ছিল তখনকার তোলা আর কি। তারপর 9টা যখন বাজে তারপর আমরা রুমে গিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বিকেল ঘুরতে বেরিয়েছিলাম। তো আমার ভিডিওটি দেখো, এখানে কিন্তু আমরা এসি রুম নিয়েছিলাম, খুব একটা খারাপও না, খুব একটা বিশাল কিছু হাইফাই ছিল না। তো যাই হোক আমাদের এসি রুম নিয়ে কথা ছিল, মোটামুটি খারাপ নয়, ভালোই ছিল, যে রাতে একটু ঘুরে এসে একটু রিল্যাক্সে ঘুমোতে পারবো। তো সেই জন্য এসি রুমটাই নেওয়া হয়েছিল, মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক আমার যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে একটু বেশি বেশি কমেন্ট, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। আর যারা যারা দীঘা এসছো তারা তো জানো দীঘা কত সুন্দর, আর যারা আসোনি অতি অবশ্যই তোমরা দীঘার থেকে ঘুরে যেতে পারো। আর ভীষণ সুন্দর জায়গা, এখন তো আবার জগন্নাথ মন্দিরটা করেছে, আরও সুন্দর হয়েছে, প্রচুর মানুষের ঢল, খুব ভালো লাগলো। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, এখন রাখলাম, টাটা বাই।